আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা সকলেই অবগত হয়েছেন আজকের ভিডিওর শিরোনামটি দেখে। তো শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই স্টকটিকে এখন কাজে লাগান। তো স্টকটির কেন কাজে লাগাবেন, স্টকটির বিষয়গুলো আমরা অবশ্যই জানতে হবে এখন। তো স্টকটির নামটি এখন ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, বীজ হ্যাচারি। বীজ হ্যাচারি স্টকটি কেন আপনি এখন বিনিয়োগ করে তাকে কাজে লাগানো যায়। তো আরও থাকবে এই স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল ও তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় রয়েছে, যে রেজিস্ট্যান্সগুলো ব্যাকআউট করলে সে ভালোর দিকে যেতেই থাকবে। তো সে সকল আলোচনা নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন এখন এই স্টকটির তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে। সর্বপ্রথমেই আপনারা জানেন যে কোনো স্টক যখন ডাউন ট্রেনে আসে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল থাকে, যখন আপ ট্রেনে যায় তখন এক একটি রেজিস্ট্যান্স ব্যাকআউট করে সে উপরের দিকে যেতে থাকে। তো প্রথমে আপনাদেরকে বীজ হ্যাচারি যে স্টকটি, এই স্টকটির তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পারতেছেন। তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে 45 টাকা 60 পয়সা। এটি তার যদি ডাউন ট্রেনে আসে তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটি যদি বর্তমান প্রাইস থেকে তার ভালো করতে হয় তাহলে তার প্রথম আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটিকে ব্যাকআউট করে সে কোথায় যেতে পারে। চলুন এই স্টকটির তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে সে রেজিস্ট্যান্সটি ব্যাকআউট করে তার পরবর্তী রেজিস্ট্যান্সগুলো কোথায় সেটিও দেখব। তাহলে সর্বপ্রথম তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করব। আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। একটি স্টকের যখন তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন তখন এই স্টকটি থেকে বিনিয়োগ করে স্যাটিসফাই থাকবেন যে কখন আমার এখান থেকে এক্সিট নিতে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন, তথ্যগুলো ডায়েরিতে এন্ট্রি করার চেষ্টা করুন। তো প্রথম তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি আমি খুঁজে পেয়ে গেছি, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তার প্রথম আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি হলো 49 টাকা 10 পয়সা। 49 টাকা 10 পয়সা তার প্রথম আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তাহলে সে পরবর্তী তার আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকবে। তাহলে সে যদি ক্লোজিংয়ে ব্রেকআউট থাকে, অর্থাৎ সে যদি ক্লোজিংয়ে এই প্রাইসটি থেকে ওভার প্রাইস থাকে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায় এবং কত সেটিও এখন দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে ফলো করুন। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায়, সেটি হলো 51 টাকা 70 পয়সা। আপনারা কিন্তু স্ক্রিনটিকে ফলো করুন, স্ক্রিনে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য উল্লেখ করা আছে। তো এটি হলো তার দ্বিতীয় আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটিও যদি সে ক্লোজিংয়ে ব্যাকআউট থাকে তাহলে স্টকটি আবার কোথায় যাবে। চলুন তার পরবর্তী যে আবার রেজিস্ট্যান্সটি রয়েছে
সেটি দেখার চেষ্টা করি। তো প্রতিটি স্টকই তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হয় এবং রেজিস্ট্যান্স ওভারকাম করতে পারলে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকে। তো এই প্রাইসটি যদি সে ধরে রাখতে না পারে তখন কোথায় তার আবার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হবে সেটিও কিন্তু আপনি জানতে পারবেন। কমেন্টে কমেন্ট করবেন, তখন আপনাদেরকে রিপ্লাই করে জানানোর চেষ্টা করব। অবশ্যই সকল বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করার জন্যই আপনাদের পাশে রয়েছি। তো সহযোগিতা করার জন্যই যেহেতু পাশে রয়েছি, যে কোনো স্টকের তথ্য জানতে হলে ভিডিও কমেন্টে কমেন্ট করে জেনে নেবেন। আশা করি আপনাদেরকে শর্ট টাইমের মধ্যেই রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তার পরবর্তী যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি এখন দেখিয়ে আরও কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স এখন স্ক্রিনে দেখতে পারবেন 53 টাকা 40 পয়সা। 53 টাকা 40 পয়সা তার সর্বশেষ রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করলাম। এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করে সে আরও অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। যদি এই প্রাইসটি সে ক্লোজিংয়ে ব্রেকআউট না করতে পারে তখন সে যদি আবার ডাউন টেনে আসে তাহলে তো তার কোথায় সাপোর্ট লেভেল থাকবে সেটি আপনারা কমেন্টে কমেন্ট করে জেনে নেবেন। তো এখন চলুন এই প্রতিষ্ঠানটির তার ন্যাপ কত রয়েছে। এই প্রতিষ্ঠানটির তার পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 11 টাকা 2 পয়সা। 11 টাকা 2 পয়সা এই কোম্পানিটির ন্যাপ রয়েছে। তো এখন দেখব এই কোম্পানিটি সে 3 মাসে এই কোম্পানিটি 3 মাসে তার প্রথম আইটি কত হয়েছে। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারের আইটি হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার 44 পয়সা আয় হয়েছে। তো এটি প্রথম কোয়ার্টারের তার আয় 3 মাসের। এখন দেখব এই প্রতিষ্ঠানটি তার ডিএসইর সার্ভার থেকে আরও কিছু তথ্য, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর বিনিয়োগ করার আগে জানা প্রয়োজন, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা সকলেই জানেন আমি কিছুটা ভিন্নভাবে ভিডিও তৈরি করি, আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। প্রতিটি বিনিয়োগকারীকেই এইভাবে স্টকগুলোতে ভেরিফাই করে বিনিয়োগ করার চেষ্টা করবেন। তো এখন আপনাদেরকে নিয়ে আসলাম ডিএসইর সার্ভারে। ডিএসইর ওয়েবসাইটে তাদের নিজস্ব একটি পেজ রয়েছে, সেই পেজটি এখন আপনাদেরকে কিছু তথ্য দেখাবো। তো আপনারা জানেন এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,14,01,021টি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। আপনারা জানেন এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে কত, এটিও আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 52.42%। তো এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটিও এখন দেখাবো আপনাদেরকে। এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,17,02,415টি। তো এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যাটি রয়েছে। আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2002 সালে। এই কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে রয়েছে। এটি আপনারা ডিএসইর সার্ভার থেকে দেখে নিতে পারবেন। আপনারা জানেন প্রতিটি কোম্পানিরই ডিএসইর ওয়েবসাইটে শেয়ার অংশে কোম্পানির কিছু ডাটা থাকে, ওইখানে কোম্পানির একটি ওয়েবসাইটের লিঙ্ক থাকে। এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের সকল কোম্পানিরই কিন্তু ডিএসইর ওয়েবসাইটে তাদের লিঙ্কটি দেওয়া থাকে ওয়েবসাইটের। এই লিঙ্কটিকে ক্লিক করে আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করবেন। তো তাদের ওয়েবসাইটটি সেইভাবে সাজানো নেই, কিছুটা আংশিক ওপেন করা আছে। আপনারা জানেন এই কোম্পানিটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, এখন ভালো অবস্থানে যাচ্ছে। তো সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।